অপেক্ষায় পুলিশ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। আইনজীবী শীর্ষেন্দু সিনহাকে দিয়ে আমি আলোচনা শুরু করবো। শীর্ষেন্দুদা, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এভিডেন্স, ব্ল্যাকমেল করা হয়েছিল যে ভিডিও দেখিয়ে, সেইটা পর্যন্ত পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে মেডিকো লিগাল টেস্টের রিপোর্টও পাওয়া গিয়েছে। এমনকি প্রতিরোধ যে করেছিলেন, আত্মরক্ষা করার যে চেষ্টা তরুণী করেছিলেন, সেই যে আঁচড়ের দাগ অন্যদের শরীরে অর্থাৎ অভিযুক্তদের শরীরে যেটা রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার জন্য গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সবকিছু সত্ত্বেও কোথাও দিনের শেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, সেটা হচ্ছে প্রশাসনের সদিচ্ছা। সেইটা আপনি কতটা দেখছেন এই ঘটনাটার মানে তদন্তের ক্ষেত্রে? এই সক্রিয় নিষ্ক্রিয়তাটাই তো বাংলা দেখতে চাইছে, এই সদিচ্ছাইটা তো দেখতে চাইছে প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রে। আজকে ভেবেছিল বাংলা, কোনোদিন ভেবেছিল যে আমার নিজের কন্যাটা কলেজে গেলে এই অবস্থা হবে? যে কন্যাটা মেডিকেল কলেজে গেলে কর্মরত অবস্থায় সে ধর্ষণ এবং খুন হবে? বাংলা কোনোদিন ভাবেনি। বাংলা এই জায়গায় এসছে। আজকে যে নমুনা সংগ্রহগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা দিক থেকে ফরেনসিক, নেল ক্লিপিং, আমরা বলি নেল ক্লিপিং, এই যে আঁচড়, সেইখান থেকে যে ডিএনএ, প্রত্যেকটা জায়গায় তদন্ত ঠিক চলছে। আচ্ছা, কিন্তু সেটা প্রত্যেকটা জায়গায় চলে না কেন? কিসের জন্য চলে না? এগুলো কি প্রভাবশালী হাত থাকলে চলবে না? আর প্রভাবশালী হাতটা যে উঠে যাবে তখন চলবে? কিসের জন্য, কেন? এইগুলোই তো মানুষ দেখতে চাইছে। যে তদন্ত, পুলিশ তো মেরুদণ্ড, মেরুদণ্ড তোকে সোজা রেখে পুলিশ তদন্ত করবে। পুলিশের মেরুদণ্ড তো আর ম্যাগির মতো নয়। তা এই জায়গাতে বাংলার মানুষ কোথায় যাবে? তাদের বাড়ির সেই মেয়েদের কোথায় পাঠাবে? রাস্তায়, কন্যা, সেই জায়গায় কলেজ, হসপিটাল, কোনো জায়গায় নিরাপত্তা নেই। नूडल्स पर लगाओ देसी चाइनीज का तड़का। चिंग्स इंस्टेंट नूडल्स, सो हॉट, व्हाई नॉट? বাকিরা চলে যাওয়ার পরে ছাত্রীকে আটকে রেখে তিনজন অত্যাচার চালায়। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে একের পর এক তথ্য প্রমাণ। নির্যাতিতার বয়ানের সঙ্গে সিসি ফুটেজে অভিযুক্তদের গতিবিধিও মিলে গিয়েছে। নির্যাতিতার বয়ানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মনোজিতের ফোনে পাওয়া গিয়েছে সেই সমস্ত ধর্ষণের ভিডিও। নির্যাতিতার বয়ানের সঙ্গে অত্যাচারের মেডিকেল রিপোর্ট মিলে গিয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে অভিযুক্তরা ইনহেলারও যেটা এনে দিয়েছে সেই প্রমাণও কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে, কারণ ইতিমধ্যেই সেই মেডিকেল বিলও পুলিশের হাতে। প্রাক্তন পুলিশ কর্তা তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। ইনভেস্টিগেশন, তদন্ত মানে হচ্ছে যে কমপ্লেনটা নির্যাতিতা করেছেন সেটাকে তদন্তের মাধ্যমে কোর্টের কাছে প্রডিউস করা, যে ঘটনাটার এইরকম ভাবে সত্যতা তা প্রকাশ করতে হবে। তো সত্যতা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার মুখের কথা হবে না, কারণটা হচ্ছে পুলিশের স্টেটমেন্টের ভিত্তিতে হবে না। ঘটনা হচ্ছে যে নির্যাতিতা যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টের সাথে সাথে কি কি রিকভারি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। একেবারে যে বয়ান নির্যাতিতা দিয়েছেন তার সঙ্গে কি কি রিকভারি হচ্ছে সেটা অত্যন্ত জরুরি। কখন নির্যাতনের ঘটনা ঘটে? সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত। মাঝখানে অসুস্থ হয়ে পড়েন ওই নির্যাতিতা এবং তিনি হাসপাতালে তাকে নিয়ে যেতে বলেন। রাজি হয় না এই অভিযুক্তরা এবং সেই সময় ইনহেলার চান তিনি। তার প্যানিক অ্যাটাক হয়েছিল। ইনহেলার কিনতে একেবারে কলেজের কাছেই কসবার একটি মেডিকেল স্টোরে যায় এই অভিযুক্ত জেব আহমেদ এবং সে একদম নিজের নামে ওই ইনহেলারটির বিল বানায়, যেখানে প্রথমে সে 200 টাকা ইউপিআই করেছিল, পরে সে 350 টাকা দিয়ে ওই ইনহেলারটি কেনে এবং সেই মেডিকেল বিলও পাওয়া গিয়েছে। অন্যদিকে সিসি ক্যামেরার ফুটেজ সেটাও কিন্তু পুলিশের হাতে। অর্থাৎ তথ্য প্রমাণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং যথাযোগ্য ঠিক নির্যাতিতা যেমন যেমন অভিযোগ করেছিলেন তার প্রত্যেকটা বয়ান কিন্তু মিলে যাচ্ছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেই কসবার ওষুধের দোকান থেকে সেই সময়কার ছবি তুলে ধরেছেন, একবার দেখুন। দক্ষিণ কলকাতার ল কলেজের একদম গায়ে মেরে কেটে 100 মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকানে তদন্তকারীরা, কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন। সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিসের সিসিটিভি ফুটেজ? যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ 25 তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন, এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন, ডিওলিন ইনহেলার, এবং এই বিলের কপিও কলকাতা পুলিশ সংগ্রহ করেছে। যেটা এই বিলে দেখা যাচ্ছে বিল নাম্বার
027324, এই হচ্ছে বিল নাম্বার। তারিখ রয়েছে 25/6/2025, সময় 8টা 29। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধে 7:30 থেকে রাত্রির 10টা 55 পর্যন্ত তাকে আটকে রাখা হয়, তার উপর নির্যাতন চলে, এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির 8টা 29 একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে, যে একজন আসেন, এসে ইনহেলার দেন তাকে। কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল তরুণীর বয়ানেই সেটা রয়েছে, যে তিনি অসুস্থ বোধ করছিলেন। তখন যারা নির্যাতন চালাচ্ছিল তাদেরকে তিনি বলেন যে তাকে যাতে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সে সময় যারা নির্যাতন চালাচ্ছিল তারা তাকে বলে দেয় যে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। তখন তরুণী একেবারে কাতরভাবে কাকুতি মিনতি করেন যে একটা অন্তত ইনহেলার যাতে এনে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ থেকে 100 মিটার দূরে যে ওষুধের দোকান, সেখানে জাইব নামে এক ব্যক্তি, কাস্টমারের নাম তাই লেখা রয়েছে ZEIB, জাইব নামে এক ব্যক্তি, তিনি আসেন এবং একটি ইনহেলার তিনি কেনেন। ইনহেলারের দামও রয়েছে 349 টাকা 60 পয়সা। দোকানের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে প্রথমে কিছু টাকা নগদ দিতে চেয়েছিল, বাকি টাকা ইউপিআইতে পেমেন্ট করতে চেয়েছিল ওই যুবক, এবং 200 টাকা নগদ এবং বাকি টাকা ইউপিআই, এইভাবে তারা করতে চেয়েছিল। কিন্তু দোকানের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে কোনোভাবেই দুরকমভাবে পেমেন্ট করা যাবে না, একভাবেই দিতে হবে। তারপর নগদ টাকা ফেরত নিয়ে ইউপিআই এর মাধ্যমে তারা এই পেমেন্ট করে, সেই যুবক পেমেন্ট করে এবং তারপর চলে যায়। দোকানে একাধিক সিসিটিভি রয়েছে, অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 গোটা 7 সিসিটিভি আউটপুট এখানে রয়েছে দোকানের, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই জাইব নামে ওই যুবকের ছবি আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল ঘোষের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় আসবো। ডক্টর মুখোপাধ্যায়, দূরত্ব তৃণমূল কংগ্রেস বাড়াতেই পারে, কিন্তু দায় কি সত্যি এড়ানো যায়? সমস্ত তথ্য প্রমাণ দেখুন, একেবারে ছবির মতো হুবহু পাশাপাশি রাখলে মিলে যাচ্ছে। দেখুন, আমি এই কথাটাই বলবো যে ঘটনাটা ঘটার পরে যেগুলো হচ্ছে, তার আগে যে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে 10টা এফআইআর ছিল, তখন কোনো কাজ হয়নি কেন? এবং সেখানে আপনি জানবেন যে এমন আছে যে অ্যাটেম্প টু মার্ডার, মানে খুনের চেষ্টা, শ্লীলতাহানি এবং অস্ত্র আইন, এবং সেই সব ক্ষেত্রে সে জেল থেকে গিয়েই সাথে সাথে চলে এসছে, কারণ তৃণমূলের নেতারা ফোন করে দিয়েছে পুলিশকে যে ওকে জেল থেকে ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আর সেইটা হওয়ার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আজকে দেখুন, আজকে এই নির্যাতিতা জীবিত আছেন ভগবানের কৃপায়, সেই জন্যে তিনি এখন বেঁচে আছেন, এটা ভালো জিনিস, এবং তিনি এগুলো বলতে পারছেন, তিনি এফআইআর করতে পারছেন। আজকে তা না হলে এই তৃণমূলই কিন্তু এখন সাক্ষ্য প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে পড়তো। আজকে দেখতেন এই বিধায়ক তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে দেহটাকে কি করে দাহ করা যায় সেই চেষ্টা করতো। এখন সেগুলো ওরা করতে পারছে না, কারণ নির্যাতিতা এখানে বেঁচে আছে বলে। এখানে এত রকমের প্রমাণ শোনা যাচ্ছে, আমরা দেখবো কোটায় গিয়ে কি পৌঁছয়। একেবারে 4 দিনের হেফাজত শেষে আজকে অভিযুক্তদের কিন্তু আবার আদালতে পেশ করা হবে, এবং সেখানে পুলিশের কি বক্তব্য থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে কসবার যে ওষুধের দোকানের ছবি আপনাদের দেখালাম, সেই দোকানের মালিক এবং কর্মচারী তারা কি বলছেন দেখুন এবার। নাম আছে এখানে JE/B লেখা আছে। টাইমিং হচ্ছে আপনার 8টা 29, 25 তারিখ। ডোলিন ইনহেলার। পুলিশ তো এসেছিল শনিবার রাত্রেবেলা, এসেছিল পুলিশ, তারপরে সোমবার রোববার এসেছিল, আজকে সোমবার। পুলিশ এসে ক্যামেরা চেক করেছে, সিসিটিভি ফুটেজ চেক করেছে। পুলিশ এসে এখানকার আমাদের যে বিল আছে ওই নামে, জানি না কোন নাম ওরা খুঁজছেন, সেই নামে ওই সময় কোনো বিল হয়েছে কিনা চেক করেছে। পেমেন্টটা প্রথমে কিছু ক্যাশ দিয়েছিল, তারপরে ইউপিআই করেছিল। আমরা বলেছিলাম যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, তারপর লাস্টে গিয়ে সে ইউপিআই এ পেমেন্ট করে। এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস। পুরো ক্যাশ ছিল না, দুটো হাফ করে পেমেন্ট করছিল। তারপর বললাম আমরা যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, বললো ঠিক আছে করে দিচ্ছি, ইউপিআই করে নিয়ে চলে গেছে। 300 ক্যাশটা বলতে পারছি না ঠিক, তো ক্যাশটা আমরা রিটার্ন করে দিয়ে 350 টাকা ও ইউপিআই করে দিয়ে চলে গেছে। সেরকম কিছু দেখিনি, কারণ একটু ভিড় ছিল তখন দোকানে আমাদের। মেবি হয়তো একাই এসেছিল, ইনহেলারই চেয়েছিল, আর কিছু চাইনি।
মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, একটা দুটো নয়, তার বিরুদ্ধে কিন্তু বছরের পর বছর ধরে একাধিক অভিযোগ রয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাতারাতি ছাড়া পেয়ে গিয়েছে সে। মাথায় কতটা প্রভাবশালীর হাত থাকলে এই সুযোগ পেতে পারে একজন তৃণমূল নেতা? আলোচনায় আসবে, সঙ্গে থাকবেন। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? विक्रम चाहे जितना भी फड़फड़ा ले, ढूंढ नहीं पाएगा। We experiencing some turbulence. Security! Priya! Priya! Good evening, Priya. This is your captain speaking. कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट बड़े आराम से। দক্ষিণ কলকাতা ল কলেজের একদম গায়ে মেরে কেটে 100 মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকানে তদন্তকারীরা, কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন। সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিসের সিসিটিভি ফুটেজ? যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ 25 তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন, এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন, ডিওলিন ইনহেলার, এবং এই বিলের কপিও কলকাতা পুলিশ সংগ্রহ করেছে। যেটা এই বিলে দেখা যাচ্ছে বিল নাম্বার C027324, এই হচ্ছে বিল নাম্বার। তারিখ রয়েছে 25/6/2025, সময় 8টা 29। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধ্যে 7:30 থেকে রাত্রির 10:55 পর্যন্ত তাকে আটকে রাখা হয়, তার উপর নির্যাতন চলে, এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির 8টা 29। একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে যে একজন আসেন, এসে ইনহেলার দেন তাকে। কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল? তরুণীর বয়ানেই সেটা রয়েছে যে তিনি অসুস্থ বোধ করছিলেন। তখন যারা নির্যাতন চালাচ্ছিল তাদেরকে তিনি বলেন যে তাকে যাতে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সে সময় যারা নির্যাতন চালাচ্ছিল তারা তাকে বলে দেয় যে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। তখন তরুণী একেবারে কাতরভাবে কাকুতি মিনতি করেন যে একটা অন্তত ইনহেলার যাতে এনে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ থেকে 100 মিটার দূরে যে ওষুধের দোকান, সেখানে জাইব নামে এক ব্যক্তি, কাস্টমারের নাম তাই লেখা রয়েছে ZEIB, জাইব নামে এক ব্যক্তি, তিনি আসেন এবং একটি ইনহেলার তিনি কেনেন। ইনহেলারের দামও রয়েছে 349 টাকা 60 পয়সা। দোকানের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে প্রথমে কিছু টাকা নগদ দিতে চেয়েছিল, বাকি টাকা ইউপিআইতে পেমেন্ট করতে চেয়েছিল ওই যুবক, এবং 200 টাকা নগদ এবং বাকি টাকা ইউপিআই, এইভাবে তারা করতে চেয়েছিল। কিন্তু দোকানের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে কোনোভাবেই দুরকমভাবে পেমেন্ট করা যাবে না, একভাবেই দিতে হবে। তারপর নগদ টাকা ফেরত নিয়ে ইউপিআই এর মাধ্যমে তারা এই পেমেন্ট করে, সেই যুবক পেমেন্ট করে এবং তারপর চলে যায়। দোকানে একাধিক সিসিটিভি রয়েছে, অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 গোটা 7 সিসিটিভি আউটপুট এখানে রয়েছে দোকানের, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই জাইব নামে ওই যুবকের ছবি আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল ঘোষের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा। মনোজিৎ মিশ্র রীতিমতো মনোজিৎ মডেল তৈরি করেছিল। একের পর এক অভিযোগ, বিভিন্ন রকমের অভিযোগ, কখনো শ্লীলতাহানি, কখনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত, কখনো সিভিক ভলেন্টিয়ারকে চড়। একের পর এক মারাত্মক অভিযোগ কিন্তু এই কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে। একাধিকবার জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য প্রভাবের জেরে প্রত্যেকবার ছাড়া পেয়ে গিয়েছেন এই মনোজিৎ মিশ্র। দাপট কিন্তু তার আরো বেড়েছে। কলেজ পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা মনোজিৎ মিশ্র রোষের হাত থেকে বাদ যাননি কিন্তু কেউ। সাউথ ক্যালকাটা ল কলেজের অফিস স্টাফ, ক্যাজুয়াল অফিস স্টাফ মনোজিৎ মিশ্র এইভাবে গুন্ডা নিয়ে এসে প্রোটেস্ট করার জন্য মেরেছে এক্স স্টুডেন্টের বিরুদ্ধে। দেখুন
টলিগঞ্জের রাস্তার মধ্যে এটাই হয়েছে। 2016-17 সাল থেকেই মনোজ্যোতি মিশ্র কলেজের ত্রাস ছিল। 1 ডিসেম্বরে 30-40 জন ছেলে নিয়ে এসে, আমরা যে কজন ছিলাম ছেলে মেয়ে আমরা 10 জন মতন ছিলাম, আমাদের প্রত্যেকের উপর মারধর করে। মনোজিৎ মিশ্র যেটা বলবে সেটাই করতে হবে। মেয়েদের হলে মেয়েদের সাথে অসভ্যতামি হবে, আর ছেলেদের মারধর খেতে হবে, নাহলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হবে। এর আগে এমনও ঘটনা রয়েছে, কোনো কারোর সাথে এই অ্যাটেম্প টু রেপ যে জঘন্য অপরাধটা করেছে না, এরকম ঘটনার আগেও করেছে। তো সেই মেয়েটি তখন দাঁড়িয়ে মুখ খোলে। মনে পিছন থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এত মারা হয়েছিল ওই জায়গাটায় যে ওরা ভেবেছিল কি লাস্টে হয়তো আমি মরেই যাবো, ওখানে রাস্তায় ছেড়ে চলে গেছিল। তো পুলিশ প্রচুর রাস্তা দিয়েছিলেন, তারপরে পুলিশের কোনো রিপ্লাই বা কিছু নেই। আমার ধরে আমি কলেজ যাই না, আপনি রেকর্ড চেক করে দেখতে পারেন। আমাদের নয়না চ্যাটার্জি ওর মতোই সবকিছু বলতেন, কথাবার্তা সব কাজ করতেন। ওখানে উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল, তিনি চিঠি করে আমাদেরকে ডেকেছিলেন, এবং অশোক দেব। আমাদের আটকে রাখা হয়েছিল 40 মিনিটের উপরে প্রায়, একটা ঘরে বন্ধ করে। আমি, আমার পরিবার, আমার ছেলে, আমাদেরকে লক অ্যান্ড কি করে আটকে রাখলো। যেই গেটের আমরা বাইরে বেরোলাম, তখন আমাদের ওপেন রোডে আমার ছেলেকে অ্যাটাক করা হলো। দলবল ওখানকার তারা অ্যাটাক করলো, আমি বাধা দিতে গেলে আমাকেও মারা হলো, আমার স্ত্রীকে ধাক্কা মারা হলো। এখন যদি ব্যবস্থা কড়াকড়িভাবে নেওয়া হতো তাহলে আর পরবর্তী এই রকম ঘটনা আমাদের দেখতে হতো না। 1.5-2 মাস হবে তো সম্ভবত। ভেতরে যখন আমি বসছিলাম, বাইরে আওয়াজ হতে, তো বাইরে আমি বেরিয়ে আসতে দেখি দুজনের মধ্যে খুব মারপিট হচ্ছিল। তো আমি যথারীতি যখন ছাড়াতে না পেরে, তখন বাধ্যগত আমি পুলিশকে ফোন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আর ও দুজনের মধ্যে মারপিট হচ্ছে এই জাস্ট আমি দেখেছি। তারপর শুনেছি নাকি পুলিশ এসে ওনাকে আবার অ্যারেস্ট করে নিয়ে গেছিল। মণিশঙ্করদা, একটা দুটো নয়, সম্ভবত গোটা 5 উদাহরণ দেখালাম। সত্যি তো, শাসক দলের ঘনিষ্ঠ যিনি 2021 সালে পাশ করে গিয়েছেন, তাতে কি হয়েছে? তিনি এখনো ছাত্র নেতা। কলেজে শুধু তার অবারিত দ্বার এমনটা নয়, তিনি একেবারে যা খুশি তাই করতে পারেন। এটিএমে সিগারেট খেতে খেতে ঢুকতে পারেন। আপত্তি করলে মারধর করবেন, পুলিশ অ্যারেস্ট করবে, কিভাবে পরের দিন ছাড়া পেয়ে যাবেন? এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রাজ করছে। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কদিন ধরে দেখছি, এবং যে ঘটনাটা এখানে যারাই প্যানেলে আছে, যেভাবেই তারা ডিফেন্ড করুক বা এর বিরুদ্ধে বলুক না কেন, আমি তার বিরুদ্ধে যাব না। আমি একদমই বলবো না যে এই ঘটনাটার জন্য আমি 4টে উদাহরণ টেনে নিয়ে আসবো, সেটাও বলবো না। আমি শুধু একটা কথা বলবো, দেখুন এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমি কি করব সেটা আমার পার্সোনাল একটা ব্যাপার আছে, কিন্তু আমি করার সাহসটা পাচ্ছি সেটা একটা পলিটিক্যাল ব্যাপার আছে। দুটো অ্যাঙ্গেল। আমি পার্সোনাল ব্যাপারটা দেখুন, আমি যদি একটা কিছু অফেন্স করি, কোথাও চুরি করি, নিশ্চয়ই আমার বাবা মা তার জন্য দায়ী হবে না, কারণ বাবা মা আমাকে বলে দেয়নি। ফলে তার পার্সোনাল যে করি তখন তো দেশের আইন আছে, আমি দেশের আইন আছে, আইন আছে। আপনি একজন আইনজীবী মণিশঙ্কর দা, প্লিজ দেশের আইন আছে, আমি আপনার বিরুদ্ধে বলছি না। এবং আপনি যে কথাগুলো মনোজিতের বিরুদ্ধে বলছেন, আমি কোনো ডিফেন্ড করছি না। সত্যি একজন অফেন্স করেছে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে আজকে যদি এক্সপার্সন কোনো অপরাধ করেন, আইন ব্যবস্থা নেবে। কিন্তু এবার দ্বিতীয়টা হচ্ছে যে সত্যি সে করার সাহসটা অনেক সময় এখান থেকে পায়, যে তার উপরে কিছু আছে, এবং সে অনেকগুলো অফেন্স করে যেহেতু দেখেছে কিছুই হয়নি, পরেরটা করলো সেটা ভেবে হয়তো করেছে। তার মানে এখান থেকে আমি যেটা বলবো, এই যে তৃণাঙ্কুর যে বলছেন একেবারে ছোটখাটো নেতা, এটা কোনো ব্যাপার না, মানে সেটা নয়। বলবো আমরা যারা, আমি বলছি আমরা যারা, আমরা সুরেন্দ্রনাথ কলেজে ল পড়েছি, আমরা একদম ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা ছাত্র পরিষদ করেছি, এবং আমরা ছাত্র পরিষদ করার থেকে আমরা যারা নেতা আছে তাদের কাছে কিছু শিখতে, গ্রুমিং নিয়ে তারপরে পলিটিক্যাল স্পিচ দেওয়া বা র্যালিতে যাওয়া শিখেছি। এরা কি হয়েছে, এরা একদম সরাসরি নেতা হয়ে তারপরে ঠিক করছে, ইতিহাস জানে না। আমরা এখন, আমি তো তৃণমূলের মুখপাত্র নয়, না আমি বলছি এখন মুখপাত্র নয়, কিন্তু আমরা তৃণমূলকে এখনো সাপোর্ট করি। একটাই কারণ, আইকন হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা অশোক দা, তাপস দা, এদের দিকে ছাত্র পরিষদ করেছি, এবং আমি বলছি আমি বলবো অবক্ষয়, তারা ইতিহাসটা জানুন। আগে এই তৃণমূল কংগ্রেসের যে স্যাক্রিফাইস, সপক্ষে বললো, আমি দেখলাম যে অভয়া কাণ্ডে সিবিআই যাওয়ার পরে ব্যাপারটা এমন হয়ে গেল, এখন কে করেছে, যে অরিজিনাল লোক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে তার পরিবার কিন্তু এইটা বলেছে যে আমরা ভরসা রাখছি এই পুলিশের উপর। সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি ইন্ডিভিজুয়াল কেস হয়, তার উপর ডিপেন্ড করবে সে কোন ইনভেস্টিগেশনটা পছন্দ করে। গতকাল কলকাতা হাইকোর্টে 3টে রিট অ্যাকসেপ্ট হয়নি, বলছে রেগুলার বেঞ্চে যান। আমি দয়া করে বলবো, ইনভেস্টিগেশনটা এখন আপনারা যেগুলো খবর পাচ্ছেন ঠিকঠাক চলছে বলে ঠিকঠাক খবর দিচ্ছেন, এটাকে গুলিয়ে দিয়ে হাইকোর্ট, আমরা সকলেই কিন্তু সেটাই কামনা করি। অভয়ার ঘটনাতেও আমরা সেটাই চেয়েছিলাম মণিশঙ্কর দা,
কিন্তু পরিবার তাতে সন্তুষ্ট হতে পারেনি। এখনো পর্যন্ত সেই মূল অভিযুক্ত কোথায় সেই উত্তর কিন্তু না সিবিআই দিতে পেরেছে, পুলিশের তো প্রশ্নই নেই। তবে আপনাদের দেখাবো এই যে প্রভাবশালী করুণা করুণা পানি। नॉट नाउ। ये तो गलत है ना करुणा। 5 दिन बाद फीवर टेस्ट को नॉट नाउ बोलना भी उतना ही गलत है, नहीं? तो नॉट नाउ भूल जाओ और टाटा वन एमजी लैब्स को बोलो यस नाउ। কলেজে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য। এদের সকলে রয়েছেন এক একটা কলেজের, একাধিক কলেজের পরিচালন সমিতির মাথায়। আমার পক্ষে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তো কোনো দলই করা যাবে না। গভর্নিং বডি মাথায় থাকলে, আমরা থাকলে পলিটিক্যাল আসবে কেন? এটা 2017 পর থেকে প্রতিটা কলেজে নির্বাচন বন্ধ, কিন্তু ছাত্র সংসদ অফিস খোলা হয় এবং নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তাদেরই দৌরাত্ম্য থাকে। শিক্ষাবিদদের বদলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি পরিচালন সমিতির মাথায় বসেন, তাহলে সত্যি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পায়? উন্নতি কি তাদের একটু বেশি হয় তুলনায়? আমি আলোচনায় আসবো, আপনার সঙ্গে থাকবো। ফটাফট। নবম দশমী নিয়োগে দুর্নীতি, সিবিআই নতুন চার্জশিটে আরো এক এজেন্ট। আব্দুল খালেকের বিরুদ্ধে চাকরি পিছু 4-5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চাকরি ফেরতের দাবিতে ফের পথে চাকরি হারা শিক্ষকরা। কসবা ডিআই অফিস অভিযান। রিভিউ পিটিশনে চূড়ান্ত রায়ের আগে ফর্ম ফিল আপ না করার দাবি। অবসরের দিনে রাজ্যের মুখ্য সচিব পদে মনোজ পান্থের মেয়াদ বৃদ্ধি। আরো 6 মাস মেয়াদে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। মুখ্য সচিব থাকবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। আজ থেকে মেল এক্সপ্রেসে গুনতে হবে বাড়তি কড়ি। এসি ক্লাসের ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি 2 পয়সা। দ্বিতীয় শ্রেণীর নন এসিতে আপাতত ছাড়। ফটাফট নিবেদন করছে SBI HM, best college for BBA, BCA, MBA, Aviation, Fashion. জেকে পোস্ত যুগ যুগ ধরে বাঙালির জীবন জুড়ে স্বাদে গন্ধে আসল পোস্ত, যেখানে লেগে থাকে ভালোবাসার ছোঁয়া। পোস্ত মানে জেকে পোস্ত। কলেজের পাশের দোকান থেকে ওষুধ কিনেছিল মনোজিতের সাগরেদ। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলল ইনহেলারের তত্ত্ব। এবিপি আনন্দের হাতে চাঞ্চল্যকর তথ্য। অস্থায়ী কর্মী হয়ে শাসকের আশ্রয় বেলাগাম মনোজিৎ। খবর ফাঁস রুখতে কেড়ে নেওয়া হয়েছিল গার্ডের মোবাইল, বের করে দেওয়া হয়েছিল ঘরের বাইরে। গণধর্ষণের সময় 25শে জুন কারা ছিলেন কলেজে? 17 জনের তালিকা তৈরি। বিকেল 4টের পর কেন ক্যাম্পাসে? কিছু দেখেছিলেন? জানতে চায় পুলিশ। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মহিলারাই অসুরক্ষিত। রাজ্যে এসে আক্রমণে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হাতরাসের প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল। ল কলেজে রাত দখল অধিকার মঞ্চের সঙ্গে সম্মুখ সমরে বিজেপি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতেই দুপক্ষে ধস্তাধস্তি। আরজি কর কেস ডুবিয়েছে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে। কসবা থেকে কালীগঞ্জ নারী সুরক্ষার দাবিতে ডেবরায় শুভেন্দু। শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে। সংবিধান শেষ কথা বলে, মমতা শেষ কথা বলে না। নবম দশমী নিয়োগে দুর্নীতি, সিবিআই এর নতুন চার্জশিটে আরো একজন এজেন্ট। আব্দুল খালেকের বিরুদ্ধে চাকরি পিছু 4 থেকে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। ফটাফট। নবম দশমী নিয়োগে দুর্নীতি, সিবিআই নতুন চার্জশিটে আরো এক এজেন্ট। আব্দুল খালেকের বিরুদ্ধে চাকরি পিছু 4-5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চাকরি ফেরতের দাবিতে ফের পথে চাকরি হারা শিক্ষকরা। কসবা ডিআই অফিস অভিযান। রিভিউ পিটিশনে চূড়ান্ত রায়ের আগে ফর্ম ফিল আপ না করার দাবি। অবসরের দিনে রাজ্যের মুখ্য সচিব পদে মনোজ পান্থের মেয়াদ বৃদ্ধি। আরো 6 মাস মেয়াদে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। মুখ্য সচিব থাকবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। আজ থেকে মেল এক্সপ্রেসে গুনতে হবে বাড়তি কড়ি। এসি ক্লাসের ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি 2 পয়সা। দ্বিতীয় শ্রেণীর নন এসিতে আপাতত ছাড়।
একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে পরিচালন সমিতির মাথায় রয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। ছবিটা যে শুধুমাত্র এই শহরের জন্য এরকম তা কিন্তু নয়, জেলার ক্ষেত্রেও একই পরিস্থিতি। পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি এবং বর্তমান সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলার, তিনি কিন্তু একেবারে কলেজের পরিচালন সমিতির দায়িত্বে রয়েছেন। দেখুন, স্বপন সাহা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান, মালবাজার সভাপতি, তিনিও পরিমল মিত্র কলেজের পরিচালন সমিতির মাথায়। সৌমেন বেলথরিয়া একটি নয়, তিনটি কলেজের দায়িত্বে তিনি রয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে ছবিটা কিন্তু একই রকম। আমি এই জায়গায় একবার সৈকতের কাছে যাই। সৈকত, প্রশ্নটা আমার এটাই ছিল যে একজন শিক্ষাবিদের বদলে আমি যদি একটা ছোট উদাহরণ দিই, যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নয় প্রেসিডেন্সি কলেজ, সেই সময় অমল মুখোপাধ্যায় কিভাবে তিনি কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কন্ট্রোল করতেন, সেখানে পড়াশোনার পরিবেশ কিভাবে তিনি বজায় রেখেছিলেন। একটার পর একটা অশান্তির ঘটনা সেই সময় ঘটেছিল। একেবারে প্রয়াত অধ্যাপক প্রিন্সিপাল যিনি তৎকালীন ছিলেন, তার ভূমিকা বারবার আলোচিত হয় বঙ্গ রাজনীতির ক্ষেত্রে। কিন্তু সেখানে এগুলো কি ধরনের উদাহরণ, এবং এতে সত্যি কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো বাড়তি উন্নয়ন হয়? কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখাটা তো তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্য নয় বা তৃণমূল সরকারের উদ্দেশ্য নয়। কলেজের অভ্যন্তরে এই মদ গাঁজার আসর বসবে, কলেজের অভ্যন্তরে পর্নোগ্রাফি শ্যুট হবে, কলেজের অভ্যন্তরে নেশাতুর একটা পরিবেশ থাকবে, থ্রেড কালচার থাকবে। পড়াশুনো বাদ দিয়ে যা যা করার দরকার সবটা কলেজ ক্যাম্পাসের ভেতরে হবে। তৃণমূলের প্রয়োজন কলেজ গেটে টাকা তোলা। দেখুন, এইটা নিয়ে আলোচনা আমরা যদি করি, তৃণমূলকে সমর্থন করবেন মানুষ আর তৃণমূল ছাত্র পরিষদ কলেজ গেটে তোলা তুলবে না, এটা হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে ধরুন এই ঘটনার পর একটা শাস্তি হলো অপরাধীর, কিন্তু বিষয়টা আপনি বারবার যে কথাটা বলছেন মনোজিৎ মডেল, MM মডেল, এই MM মডেল তো গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। হৃদয় তো দাদার নাম লেখা রয়েছে, সেটা দেওয়ালে স্পষ্ট। একদম। সাউথ ক্যালকাটা ল কলেজে একটি মেয়ে অভিযোগ করেছে, সে জীবিত রয়েছে। সে যদি আরজি করের মতন মৃতা হতো, তাহলে কে না বলতে পারতো ওই গার্ডকে, ওই যে ক্যালকাটা ল কলেজের গার্ডকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বলিকা বাগড়া বানিয়ে দেওয়া হতো। আজকে মনিদা বলছেন যে আরজি করে আসল অপরাধী খুঁজে পাওয়া যায়নি। তার মানে আগামী দিনে এতগুলো ঘটনা যেগুলো ধামাচাপা পড়া রয়েছে, সেগুলোকে একদম সমূলে উৎখাত করতে হবে। সেটা তার মানে সঞ্জয় রায় নিয়ে গলা ফাটায় যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, সেটা তার মানে 100% ঠিক নয়। একদম। আমি বলছি সেই কারণে তিনটে কাজ করতে হবে। আমার মনে হয় এখন কম্পিউটার তিনটে কাজ করতে হবে। 1, 8 বছর ধরে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বন্ধ। ইউনিয়ন ইলেকশন কি হবে? 2, গভর্নিং বডিতে এই যে রাজনৈতিক ব্যক্তিত্বদের না বসিয়ে আসলে একাডেমিশিয়ানদের কি জায়গা দেওয়া হবে? 3, এই যে চূড়ান্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে দলতন্ত্র, এই দলতন্ত্রের বিকল্প মডেল কি হতে পারে? নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, একাডেমিশিয়ান, নির্বাচিত ছাত্র সংসদ, বহিরাগতদের এন্ট্রি বন্ধ হওয়া, কলেজের ভেতরে যারা অরিজিনালি কলেজ পড়ুয়া তাদের বাইরে কারোর কোনো সে থাকবে না। এই সিদ্ধান্ত যদি তৃণমূল এই সিদ্ধান্ত না নেয়, তাহলে ধরে নিতে হবে তৃণমূল ঠিক যেমন অতীতে মনোজিতদের বাঁচিয়ে রেখেছে, আগামী দিনে আর একটা সাউথ ক্যালকাটা ল কলেজ, আর একটা মহিলার। কিন্তু মণিশঙ্করদা, ছাত্র সংসদ নির্বাচন হবে কেন যেখানে এই দাদারা পুরোটাই কন্ট্রোল করে নিচ্ছে? সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন কি? গত 8 বছর ধরে তো দিব্যি রমরম করে চলছে সবটাই। না, একটা জিনিস বলছি, যেটা বললেন তাহলে সঞ্জয় রায়কে তাহলে কলকাতা পুলিশ ফেলিওর না, আমি বলছি 4 দিন নয়, 4 দিন পেয়েছে। আরো কেউ আছে? সুপ্রিম কোর্ট বারবার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ এই প্রশ্নটাই উঠেছে যে ভয়ানক ঘটনা ঘটেছে সঞ্জয় রায় একা কি করতে পারে, সেটা তো তার মানে নয়। তিনটে কথা বলবো। আমি বারবার বলছি যে ঘটনাটা ঘটেছে এখানে আমরা কেউই সাপোর্ট করি না, পশ্চিমবাংলার মানুষ কেউ সাপোর্ট করে না। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে কলেজ পরিচালন সমিতির মাথায় এরা আছেন, এই যে বলছেন যেগুলো চেঞ্জ করা উচিত, শুধু শিক্ষাবিদই থাকা উচিত। আমি তাহলে রাজ্যপাল, রাষ্ট্রপতি এগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টি হয়, এগুলো নিয়েও ভাবনা চিন্তা করা উচিত। আমরা দেখেছি যে রাজ্যপাল হলে সে বিজেপির হয়ে কথা বলে, যে যা পার্টির থাকে সেটাও কথা বলে। ফলে এগুলো চেঞ্জ হওয়া উচিত। আর প্রথম কথা হচ্ছে যে সৈকত যে কথাগুলো বলছে কলেজে, যে না সৈকতের কথা আমি বলছি, একজন লোক বলবে সত্যি কথা বলবে, কিন্তু যে বলবে সে কি ক্লিন হ্যান্ডে আসছে? কথা শুনবো আমি বছরের পর বছর করেছেন, তারপরে ছবিটার বদল আদৌ কি হয়েছে? বেশ, তন্ময় মুখোপাধ্যায়, এইটা দেখুন পুরো তৃণমূলের মডেল, মমতা মডেল। এই কারণে আপনারা জানেন মেডিকেল কলেজগুলোতে ওই রোগী কল্যাণ সমিতির নামে সেখানে হচ্ছে পলিটিশিয়ানরা বসে থাকে, আর এখানে হচ্ছে কলেজ পরিচালনা সমিতিতে সেই একই কাজ। কারণ ওরা থাকলে প্রিন্সিপালকে কন্ট্রোল করতে পারবে, প্রিন্সিপাল কিছু করতে পারবে না। বলুন আর দাদাগিরি বলুন, একেবারে
একেবারে আরজিকরের ঘটনা থেকেই কিন্তু সেই অভিযোগ সামনে এসেছে। আর এই কসবা সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ঘটনাতেও কিন্তু সেই থ্রেট বছরের পর বছর ধরে চলছে, দাদাগিরি রাম রাজত্ব চলেছে এই এলাকা জুড়ে। কিন্তু ইতিমধ্যে এই বক্তব্য নিয়ে রাজনৈতিক তরজা সেটাও কিন্তু তুঙ্গে উঠেছে। দেখুন একবার। খুশি মতন কলেজ চালাচ্ছে এবং তারপর যা হবে তাই হচ্ছে। শাসক দল কি জানতো না যে ওইখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এমনভাবে চলছেন অথবা এমন চোখ রাঙাচ্ছেন যে মাস্টারমশাইরা শঙ্কিত হচ্ছে, গভর্নিং বডি শঙ্কিত হচ্ছে কোথাও কোথাও, অথবা গভর্নিং বডি প্রশ্রয় দিচ্ছে। ফলে গভর্নিং বডি এবং দুষ্কৃতি এবং প্রাক্তন ছাত্রনেতা এই সব মিলিয়ে একটা তোলাবাজি। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে। ইলেকশন হয় না, যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয়, তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে। তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেস করে বলে সেখানে নেই। আমরা মনে করি যে কারণ একটা বেসিক ক্রাইটেরিয়া তো শিক্ষা অনুরাগী এবং নিশ্চয়ই কলেজের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবে, ভালো করে শিক্ষার ওখান পরিচালনা হোক, সেই অর্থেই কিন্তু গভর্নিং বডির মাথাতে হয়তো তাদেরকে রাখা হয়েছে। অনেক সময় স্থানীয় বিধায়ক হিসেবেও তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন হয়। মনোজিৎ মডেলের কথা হচ্ছিল, এই মনোজিৎ মডেল কিন্তু রাজ্যে সর্বত্রই ছড়িয়ে আছে। শাসক ঘনিষ্ঠ মানেই কিন্তু তার হাতে অযাচিত ক্ষমতা এসে যায় এবং সেই ক্ষমতার প্রয়োগ তিনি কোথায় কোথায় করতে থাকেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাবো। একদিকে খড়গপুর, যেখানে ভরা বাজার, তার মাঝখানে প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক কিলচর জুতো পেটা হলো। কে করলেন? তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের একজন নেত্রী। তিনি ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। পাশের রঙের দোকানে ওই প্রাক্তন সিপিএম নেতা সেখান থেকে ধাওয়া করে এনে তাকে বের করে শুধু মারধরি নয়, মুখে একেবারে কালি লাগিয়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ। আর পাশাপাশি দেখাবো ব্যারাকপুরের ছবি। দেখতে পাচ্ছেন বৃদ্ধা, তিনি ছেলের চাকরির জন্য ৫,০০০ টাকা দিয়েছিলেন, চাকরি হয়নি, টাকা ফেরত আনতে গিয়েছিলেন, এটাই তার অভিযোগ। আর সেই কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তাকে মারধর করেছেন। অভিযুক্ত এবং তার ভাইকে এক্ষেত্রে পুলিশ গ্রেফতার করেছে। খড়গপুর থেকে ব্যারাকপুর, তৃণমূলের দাপটে দুই জায়গা যেন বদলে গেল আক্রান্তপুরে। কোথাও ভরা রাস্তায় দেখা গেল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রীর দাদাগিরি, কোথাও তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যা দেখা গেল তা এক কথায় চূড়ান্ত লজ্জা ও অত্যাচারের ছবি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৃদ্ধকে টেনে বার করা হচ্ছে একটি দোকান থেকে, তারপর বেধড়ক মার। ভরা বাজারে বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে পেটানো হলো জুতো দিয়ে। মুখে লাগিয়ে দেওয়া হলো কালি। যাকে বেধড়ক মারা হচ্ছে তিনি সিপিএম এর খড়গপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য অনিল দাস ওরফে ভীম। আর যাকে মূলত মারতে দেখা যাচ্ছে তিনি খড়গপুর শহরের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক বেবি কোলে। অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি, সেই প্রতিবাদগুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম একদম রাস্তায় ফেলে এলোপাতাড়ি ভাবে পেটা। 3 জনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে, ওদেরকে নাকি কাজে দেবে, টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা এদেরকে বোঝানো হচ্ছে। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে বেবি কোলে শর্মাকে আজকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বেবি কোলে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে।
অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। এখানে আক্রান্ত বৃদ্ধা। অভিযোগ, ছেলেকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক বৃদ্ধার কাছ থেকে টাকা নেন তৃণমূল নেতা শহীদুল গাজী, কিন্তু ছেলেকে কাজ না দেওয়ায় সেই টাকা ফেরত চাইতে যান বৃদ্ধা। তখনই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমরা সবাই ছিলাম, টাকাটা আমার মা চাইতো, ঠিক আছে। আমাদের এখানে শহীদুল গাজী এখানে এসেছিল, আমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। আমার মাকে ওইদুল গাজী খুব মার মেরেছে। শিউলি পঞ্চায়েত জেহাদিদের হাতে চলে গেছে। ওখানে বাংলাদেশ থেকে লোক আসছে, ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, ওদের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেবে, ভাড়াতে ওখানে বাবা মা পাওয়া যায়। ব্যারাকপুরে অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বজিৎ দাস, সমীরণ পাল ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এটা মনোজিৎ মডেল ছাড়া আর কি? মনোজিৎও যা যা করেছিলেন বলে অভিযোগ, তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা ছিল, তারপরও একদিনের মাথাতেই তিনি ছাড়া পেয়ে গিয়েছিলেন। দেখুন, এই বেবি কোলে যার বিরুদ্ধে এফআইআর হয়েছে এখনো তো ঘুরেই বেড়াচ্ছেন। রাজ্যে ধর্ষক, গুন্ডা, দুষ্কৃতীদের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেখানে এখন এটাই স্বাভাবিক, কোনো রকম অস্বাভাবিক নয়। কারণ এখানে তারা জানে যে মাথার ওপর অনুপ্রেরণায় সত্য, তাহার ওপরে কেউ নেই। আজকে দেখা যাচ্ছিল, বলছিলেন যে ব্যক্তিগত করেন, কোন রকম ব্যক্তিগত করেন না। কলেজ ভাঙচুর করেছিলেন এই মনোজিৎ, তখন অ্যারেস্ট হয়েছিল, সেটা কি ব্যক্তিগত ছিল? আর এই গভর্নিং বডিতে ওই আপনার ভাইস প্রিন্সিপালের হাজবেন্ড আছেন, তারপরে আপনার বিধায়ক আছেন, মনোজিতের রিঅ্যাডমিশন পর্যন্ত জায়গায় আপনার 10টা থেকে 17টা মামলা ছিল ওনার। এবং কলেজের যে সিসিটিভি ছিল, ওর মোবাইলে, মনোজিতের মোবাইলে দেখা যেত সে কানেকশন ছিল। সে কানেকশন কোথায় পায় সেগুলো দেখিয়ে উনি ভয় দেখাতেন প্রত্যেককে। একদম। এগুলো কিসের জন্য? এগুলো ব্যক্তিগত, এইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা। মানুষ কোথায় যাবে? কিসের জন্য এই যে ব্যবস্থা তৈরি হচ্ছে? আজকে যেখানে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় আজকে বয়স্ক মানুষকে ফেলে মারছেন। কি করেছিল সে? রাজনৈতিক আকচি তো থাকে অবশ্যই, কিন্তু রাজনৈতিক দলীয় তার নীতি আলাদা হতে পারে না। ছাত্র সংসদ নির্বাচনটা কি সেই কারণেই হয় না? অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি প্রভাবশালী থাকে, ছাতার নিচে থাকে, তাহলে একদম স্বেচ্ছাচারিতা হয়ে গেছে। তো গোটা ব্যাপারটা আমি বলছি যে গোটাটাই তো স্বেচ্ছাচারিতা। দেখুন আপনি বেবি কোলের বক্তব্যটা একবার, এটা কি বলুন? স্বেচ্ছাচারিতা বা কিছু, এগুলো আমি সবই মানলাম, কিন্তু শীর্ষেন্দু বলো ভাই, এই প্রথমবার দেখছো যে গভর্নিং বডিতে শাসক দলের লোকজনরা থাকে। এতদিন ধরে আমাদের জন্মটা তো 17 থেকে আমাদের দেখুন, আমি বলছি একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তাকে যেরকম শেখাবে সে সেরকমই তো শেখে। আমাদের জন্মটা হচ্ছে আমার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে সিপিএম কে দেখেছি। কেন আমরা মোটিভেট করতে পারিনি আমাদেরকে? কারণ আমরা দেখেছি তাদের অত্যাচার কতটা সেই জায়গায় ফলে। আমি বলছি তাহলে পরিবর্তনটা কিসের ছিল মণিশঙ্কর দা? পরিবর্তনটা কিসের ছিল? শিশু এখন প্রায় অ্যাডাল্ট হওয়ার পথে। যদি মানুষের কালচারটা যদি না ঠিক রাখে তাহলে কেন ভোট পায়? ক্ষমতার অ্যাডাল্টহুড হয়ে যাবে। কিন্তু আমি একটা বলতে চাই, দেখুন, বিরোধী হলে তার পরিণতিটা একবার দেখুন। প্রথমত আপনি থানায় যাবেন, সাধারণ মানুষই হোক, বিরোধী হোক, পুলিশ প্রথমত অভিযোগ নেবে না। যদি বা অভিযোগ নিল, জামিনযোগ্য ধারায় মামলা যদি বা হয়, যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি প্রভাবশালী হন, তিনি কিন্তু বাইরেই থাকবেন। খড়গপুরের মানুষের কাছে ভীমদা হচ্ছে আবেগ। খড়গপুরে দলমত নির্বিশেষে আপনাদের সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক সকলের কাছে প্রতিবাদী মুখ। আজ অব্দি 1 পয়সা দুর্নীতির অভিযোগ তৃণমূল, কংগ্রেস, বিজেপি কোনো নেতা করতে পারেনি। এই বেবি কোলেকে 6 বার দল বদল করা, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি, তারপর আবার তৃণমূল, তারপর বিজেপি, শেষবার তৃণমূল। এদেরকে পুষে রাখতে হয়, মনোজিৎ বেবি কোলেদের পুষে রাখতে হয়। কারণ ভোটের দিন ভোট লুট করবার জন্য, ছাপ্পা করবার জন্য, সমাজ বিরোধীদের আস্তানা করবার জন্য। ঠিক যেমন দক্ষিণ কলকাতায় এই মনোজিৎ মডেলরা বাহিনী নিয়ে ঘুরে বেরিয়ে পুরসভায় ভোটে ছাপ্পা রিগিং করে, স্প্রেড কালচার চালিয়ে রাখে, ঠিক একইভাবে বেবি কোলেরা বাঁচিয়ে রাখে। বৃদ্ধা
কম বয়সী মা বোনেরা, মহিলারা, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ সবাই আজকে আক্রান্ত হচ্ছে। আপনি ভুলে গেছেন হয়তো যেদিন ধীরেন লেট মার খাচ্ছিলেন, যেদিন সল্টলেকে একজন বৃদ্ধা ভোট দিতে গিয়ে তৃণমূলে গুন্ডা বাহিনীর হাতে রাস্তায় ফেলে মার খেয়েছিল। ভোট দিতে যাওয়াটা অপরাধ ছিল, ধীরেন লেটের অপরাধ ছিল পঞ্চায়েতে প্রার্থী হওয়াটা। আসলে গণতন্ত্রের যতগুলো প্যারামিটার আছে, এই যে স্বৈরাচারী সরকার, খুনি, ধর্ষক, সমাজ বিরোধী, এটাই তৃণমূলের আজকে আসল মুখোশ। এই যে মুখোশগুলো এটা একটা একটা করে সামনে আসছে। বাংলা থেকে তৃণমূল নামক আবর্জনাকে সরাতে হবে। কোন অভিনয়ের জায়গা নেই। যারা প্রতিনিধিরা ডিপেন্ড করছে তৃণমূল 14 বছর ক্ষমতায় আছে, তারপরে এখন মনীষজ্ঞতা বলছেন বাম আমলে যা চলতো সেইগুলোই চলছে। তাহলে হচ্ছে পরিবর্তনটা কোথায় হচ্ছে? আমরা সেটাই বলছি যে বাম আমল থেকে এখন যে কোনো পলিটিক্যাল পার্টি শুধরাতে পারে না। বামকে শূন্য করা হয়েছে, তৃণমূলকে মানুষকে শূন্য করতে হবে। ফলে আমি বলছি তৃণমূল যদি সরেও যায়, নিয়মের সঙ্গে সঙ্গে অবশ্যই যাবে। তৃণমূল যদি সরেও যায় মনীষজ্ঞতা, এদের মাথা থেকে আপনি শুধু একবার তৃণমূলের ছাতাটা সরিয়ে নিয়ে দেখুন, পুলিশ প্রশাসন কোট অ্যান্ড কোট সেই স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক রং না দেখে ব্যবস্থাটা নিতে পারে কিনা আপনি শুধু একবার সরিয়ে দেখুন কয়েক ঘন্টার মধ্যে, তারপরে পুলিশের ভূমিকাটা দেখবো আমরা। আমি একটা ছোট বিরতি নিয়ে আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, আপনারা সঙ্গে থাকবেন। মনোজিৎ মিশ্র প্রোটেস্ট করার জন্য মেরেছে, প্রত্যেকের উপর মারধর করে, কিডন্যাপ করে এত মারা হয়েছিল। আমাকেও মারা হলো, আমার স্ত্রীকে ধাক্কা মারা হলো। ক্যাম্পাসে কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে। আমাদের দলে তারা কি কাজ করবে না? আজকে সরকার আমাদের আছে। কোনো বোন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত নয়। পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমনের দ্বারা ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার্স হসপিটালিটি হসপিটাল হোটেল ম্যানেজমেন্ট। অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। SRMBTMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ। মনমোহন জাদু মলম, পার্টনার বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। DAITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ট্রাভেল লাইভ, ওয়ে ট্রাভেল মিটস প্যাশন। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। MCKV Institute of Engineering, your launchpad to successful careers. Latest technology te toiri. Benlo wire, no fire. जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? विक्रम चाहे जितना भी फड़फड़ा ले, ढूंढ नहीं पाएगा। We experiencing some turbulence. Good evening, Priya. This is your captain speaking. कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट बड़े आराम से। কলেজের পাশের দোকান থেকেই ওষুধ কিনেছিল মনোজিতের সাগরেদ। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলল ইনহেলারের তত্ত্ব। এবিপি আনন্দের হাতে চাঞ্চল্যকর তথ্য। অস্থায়ী কর্মী হয়ে শাসকের আশ্রয় বেলাগাম মনোজিৎ। খবর ফাঁস রুখতে কেড়ে নেওয়া হয়েছিল গার্ডের মোবাইল, বের করে দেওয়া হয়েছিল ঘরের বাইরে। গণধর্ষণের সময় 25শে জুন কারা ছিলেন কলেজে? 17 জনের তালিকা তৈরি। বিকেল 4টের পর কেন ক্যাম্পাসে? কিছু দেখেছিলেন? জানতে চায় পুলিশ। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মহিলারাই অসুরক্ষিত। রাজ্যে এসে আক্রমণে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হাতরাসের প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল। ল কলেজে রাত দখল অধিকার মঞ্চের সঙ্গে সম্মুখ সমরে বিজেপি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতেই দুপক্ষে ধস্তাধস্তি। আরজি কর কেস ডুবিয়েছে, রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে। কসবা থেকে কালীগঞ্জ, নারী সুরক্ষার দাবিতে ডেবরায় শুভেন্দু। শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে। সংবিধান শেষ কথা বলে, মমতা শেষ কথা বলে না। নবম দশমী নিয়োগে দুর্নীতি। সিবিআই এর নতুন চার্জশিটে আরও একজন এজেন্ট। আব্দুল খালেকের বিরুদ্ধে চাকরি পিছু 4 থেকে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ।
एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज कदम कदम बढ़ाए जा। মনোজিৎ মডেল নিয়ে কথা হচ্ছিল। একের পর এক পশ্চিমবঙ্গের দিকে দিকে অভিযোগ যাই থাক না কেন, শাসক দলের দাদাগিরি এবং সেখানে শুধু বিরোধী বলে নন, সাধারণ মানুষ প্রশাসনের কাছে তাদের গুরুত্ব কতটা, আদৌ কি প্রশাসন ভাবে? আমি এই জায়গায় একবার তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, গতকাল খুব উল্লেখযোগ্য একটা দিন ছিল যেখানে বিজেপির 4 জন নেতা, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এলো, তারা সিপির সঙ্গে দেখা করলেন এবং প্রাথমিকভাবে আপত্তি থাকা সত্ত্বেও কসবা ল কলেজে ফাইনালি তারা যেতে পারলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একের পর এক ঘটনায় বিজেপির কমিটি এসেছে, কেন্দ্রীয় কমিটি এসে পৌঁছেছে, কিন্তু তারপরে লাভ কি হয়েছে, কি ফল আমরা দেখেছি? দেখুন, পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি। আপনি জানেন বাম এবং কংগ্রেস এরা হচ্ছে তৃণমূলের সাথে জোটে আছে, এরা দিল্লিতে খাওয়া দাওয়া করে, পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করে, বিরোধী ভোটটা সেক্ষেত্রে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে, বিজেপি কর্মীরা রাস্তায় থাকবে এবং সেটা হচ্ছে আজকে দেখুন সংবিধান বা আইনে এইরকম কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু তারা এসে কেন্দ্রীয় কমিটি বিজেপি শাসিত রাজ্যগুলো এবং বিশেষত পশ্চিমবঙ্গকে টার্গেট করে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিগুলোকে পাঠায় বিজেপি, এমনটা শাসক দল বারবার অভিযোগ করছে। তাহলে আসছে কেন তারা? আপনারা দেখতে পাচ্ছেন না তৃণমূল হচ্ছে কোথায় এখানে ওখানে যাচ্ছে, এখানে তো তৃণমূল কংগ্রেস বলে, আমি সৈকতের কাছে যাই, এক সেকেন্ড সৈকতের কাছে যাই, তৃণমূল কংগ্রেস বলে যে যখন তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের থেকে কমিটি পাঠানো হয়, সেখানে তাদের বিমানবন্দরে আটকে দেওয়া হয়, রীতিমতো হ্যারাস করা হয়েছে মহিলা সদস্যদের, এমন অভিযোগ শাসক দল বারবার করেছে। তাহলে সেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন, যেখানে চাইছেন যেতে পারছেন। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে তৃণমূল যেমন বাইরে ঘুরতে যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে, বিজেপি এখানে ঘুরতে আসে। আজ অব্দি বিজেপি কর্মী খুনে একটাও কোন স্টেপ কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো নিয়েছে? সিবিআই তদন্তের নির্দেশ গতকাল হয়েছে, সন্দেশখালী আমাদের কাছে ভরাট বোঝানোর প্রতিবাদী অনিন্দাস আছে, আপনাদের কাছে মনোজিৎ রায় আছে, এইটা পার্থক্য আছে। মুখ্যমন্ত্রী বলতে চাই আজ যে কোনো সময় বলোনি, আর আমরা বলছি নো ভোট টু মমতা, তোমরা প্রচার করবে নো ভোট টু মমতা বলে। আচ্ছা, তৃণমূল খুব খারাপ, আর সেই তৃণমূল একবার দাঁড়ান, আমি শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদা, নারী সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারী পথে নামলেন, আজ পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নিতে পারেনি। অনুব্রত মণ্ডল নিজের জায়গায় সস্থানে বসে আছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট একটার পর একটা যাচ্ছে। তার পাশাপাশি কন্যা সুরক্ষা যাত্রা সেটাও কিন্তু হচ্ছে, ফলাফল কি হচ্ছে? রাজ্যের মানুষ পাচ্ছে কি বিরোধী দল থেকে? ঠিক, আজকে ডক্টরস ডে, আজকে একটা ডাক্তার তার কর্মরত অবস্থায় লজ্জার কথা বাংলার যে তিনি খুন এবং ধর্ষণ হয়ে গেছিল, তার সেই জায়গাতে আপনি চিন্তা করুন যে শিক্ষার আলো জ্বলে ওঠে সেখানে এই অন্ধকারের উত্তরটা আমরা কোথায় পাবো? যেখানে এই অবস্থায় আমরা পড়ে আছি, আজকে বাইরের কে আসছে না আসছে ছেড়ে দিন, রাজ্য মহিলা কমিশন কি করছে, রাজ্যের শিক্ষা শিশু সুরক্ষা কমিশন কি করছে, হিউম্যান রাইটস কোথায়? এই কমিশনগুলো তৈরি হয়েছিল কিসের জন্য? মানুষের জন্য। তো বাংলায় তৈরি হয়েছিল খুব ভুল যদি না হয়, আজকেই সম্ভবত অনুব্রত মণ্ডলের ঘটনায় দিল্লিতে জাতীয় মহিলা কমিশন ডেকে পাঠিয়েছে। না, আমি তো ঠিক কথাই আপনি বললেন, সত্যি সত্যি কমিশন আসে সন্দেশখালীতে, তো আমরা দেখেছি এত বড় বড় কমিশন। আরে ভাই, উপরে তো কেন্দ্রীয় কমিশন, ফলে এইগুলো রাখার কি যৌক্তিকতা আছে জানি না। সত্যি সত্যি আসে, ঘুরে, সুন্দরবন ঘুরে আমরা দেখেছি, খাওয়া দাওয়া করে চলে যায়। একটা কমিটির কোন কার্যকারিতা আছে বলে আমরা দেখিনি। ফলে আমার কথা হচ্ছে যে আমি রাজ্য কেন্দ্রীয় দুটোই বলছি, যদি কোনো কাজ থাকে কথা বলবেন না, এত কথা বলবেন না। মনোজ পান্ত, রাজীব কুমারকে মেয়াদ বাড়ি